نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة चिक्कार मेरे को अल्लाहु अकबर وقال الله تبارك وتعالى في شان حبيبه يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على
জবান দিয়ে উচ্চারণ করেন। আসমানে বলে এক আল্লাহ, জমিনে বলে আল্লাহ, মানুষ গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আমি যে আয়াতটা এখান থেকে তেলাওয়াত করলাম, এই কিতাবটা কার? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমাদের মধ্যে হাজির হয়েছে, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় মানুষ শাহ আলম সাহেব, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাদের হেদায়েতের রাস্তা খুলে দেখ, আমি বলেন। আপনারা জানেন আমার বিষয় সম্পর্কে, আমি আর জানি না ডিস্ট্রিক্ট না দিয়ে আমি সরাসরি আমার আলোচনা ঠিক যাচ্ছি ইনশাআল্লাহ। আমাকে আলোচনা দেওয়া হয়েছে তিনটা, কয়টা? তিনটা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়র। ভাইজান আপনারা জানেন আমি হাসনাবাদে যার উদ্যোগে, যার ওসিলায় আলী শফি সাহেব এবং সিরাজুল ইসলাম দীপ্তি সাহেব যার ওসিলায় আল্লাহ পাক আমাকে হজ নসিব করেছিলেন, আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত প্রিয়, আমি ভুলি নাই এদেরকে। আমি যেটাই যাই, যেটাই থাকি, আমি এখনো ভুলি নাই এদেরকে। আল্লাহর বান্দা এখানে হাজির, আরো সুন্দর লাগতেছে, দাঁড়িয়ে রাখতে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার। উনি ওনার বাবার প্রিয়, আমি ওনার বাবা, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আপনারা করছি না দাদা? আমি জীবনে এই 5-6 বছরের ভিতরে কোনোদিন হাজির সিরাজুল ইসলাম দীপ্তি সাহেবকে স্টেজে দেখিনি আমার ওয়াজে। আজকে যখন পাইছি আমি দান করে তার জন্য দোয়া করবো, আমি বলেন। আগে তো আপনার আল্লাহ আমার মাহফিল শেষ করার আগে যেন আল্লাহ তাকে স্টেজ থেকে না নামায়। আল্লাহ তুমি নামাইও না, ব্যস্ত মানুষ, অত আজকের রাস্তায় তো থাকুক, আমি বলেন। যখন আমি থাকবেন তাদের সাথ জাযাকাল্লাহ খায়। হ্যাঁ ব্যস্ত না, মন ভালো, আলহামদুলিল্লাহ।
আসুন আমি আমার আলোচনার দিকে যাই। আমাকে বিষয়টি হয়েছে তিনটা। কয়টা? আরে কথা কন, জোরে কন, আরো জোরে, জোর হলো না। 1 নম্বরে মুহররম, 2 নম্বরে কারবালার বৃত্তান্ত সালিস হবে ঐতিহাসিক আলোচনা। 3 নম্বরে হলো মা। 3 নম্বরে কি? মার মতো করে দিতে পারছে আমার নতুন মক্কায় কাঁদছেন, জানেন এইভাবে কাঁদছেন। হুজুর বলেন, ও সাহাবীরা, আমার যখন 7 বছর বয়স, আমার মা 1 বছর আগে চলে গেছে, আমি এইভাবে কাঁদতাম। মা মা বলে কত কাঁদি ওই মক্কা, বলেন মা মা বলে কত কাঁদি ওই মক্কা, তবু পাইনি মায়েরি দেখা, মা গো একলা রইলা সুরা, মা গো কেমনে রইলা একা। হ্যাঁ ভাইয়া, 3টা আলোচনা আমাকে দেওয়া হয়েছে। প্রথম আমি আপনাদের সামনে আশুরা সম্পর্কে আলোচনা শোনাইতে চাই। আলহামদুলিল্লাহ। প্রথম নম্বরে হাদিস দিয়ে শুরু করি। আমার রাসূল বলেছেন, মান সামা ইয়াওমা আশুরা, আশুরা ইবাদাতু 60 সানাতা বিসিয়ামিকা ওয়া কিয়ামিকা, রাওয়াহুন নাসাই। আলহামদুলিল্লাহ। মান সামা ইয়াওমা আশুরা, আমার রাসূল বলেন, যারা মুহররমের 10 তারিখ রোজা রাখবে, আমার আল্লাহ ইবাদাত 60 সানাতা, 60 বছর রোজা রাখলে, 60 বছর ইবাদত করলে যেই সওয়াব, 60 বছর নামাজ পড়লে যেই সওয়াব, একমাত্র আশুরার দিনে রোজা রাখলে, ওই দিন নামাজ পড়লে আমার আল্লাহ এতগুলো সওয়াবের অধিকারী বানায় দিবে। আশুরা কিন্তু আসছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাইয়া, শুধু তাই নয়, এই মুহররমের 10 তারিখ আমার আল্লাহ পৃথিবীর যতগুলি উল্লেখযোগ্য ঘটনা আছে, এই ঘটনাগুলি আল্লাহ মুহররমের 10 তারিখে ঘটাইছে। শুরু করি 1 নম্বরে। মুহররমের 10 তারিখে আল্লাহ কি কি ঘটাইছেন? মুহররমের 10 তারিখে কি ঘটাইলে রব্বানা কলিজা পাইয়া যায় গো, বলিতে সেই ঘটনা। আমার সাথে এই কথাটা বলেন তো, ওলিদের কথা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলে রব্বানা কলিজা পাইয়া যায় ভাই, বলিতে সেই ঘটনা। এক একটা করে বলি, তারপরে আলহামদুলিল্লাহ। আমরা তো মানুষ, আমরা অনেক কিছুই জানি না। দেখেন, মুহররম সম্পর্কে আমার আলোচনা করতে দেওয়া হয়েছে। এরপরে কারবালার ইতিহাস, এরপরে মা। আমার মনে হয় অন্তত 3টা বিষয়ের পর আলোচনা করলে 2-2 ঘন্টা 6 ঘন্টা সময় নেবে। অসুবিধা নাই তো? থাকবেন তো সবাই? সবাই রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। প্রথমে আমার বিষয় আশুরা, মুহররম 10 তারিখ শোনেন। মুহররম কাকে বলা হয়? মুহররম আশুরা কাকে বলা হয়? মুহররমের 10 তারিখ যেই দিনটা, রাতটা, ওই দিনটা রাতটাকে আল্লাহ আশুরা বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক কোরআনে বলতেছেন, আমি দুনিয়া বানাইবার পরে 4টা মাসকে দামি করছি। কয়টা? শোনেন কোরআন শরীফ থেকে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফী কিতাবিল্লাহ
দিক দিয়া 12 মাসকে আমি আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করেছি। আর এর মধ্যে 4টা মাসকে আমি কাজ করছি আলহামদুলিল্লাহ। ইসনা আজার সাহারান 12 মাসের ভিতরে আমি দুনিয়া বানাইয়া 12 মাস তোমাদের জন্য হাজিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তার ভিতরে 4টা মাস তোমাদের জন্য কাজ করি। আর আমি 4টা মাস কাজ করছি, তার ভিতরে শোনেন জিলকাদ জিলহজ আলহামদুলিল্লাহ। কি মাস? ধরে বল আরো ধরে 2 নম্বরে জিলহজ, যে মাসটা এখন চলবে। আল্লাহ কোরআনে কইছে, এটা আমার কথা না। আমি দুনিয়া বানাইয়া তোমাদের মাস নির্ধারণ করে ইসনা আসারা, ইসনা মানে 2, আসারা মানে 10, 10 আর 2 কত হয়? অঙ্ক বুঝেন তো? তোর কথা কই আমি 12 মাসের ভিতরে আমি নির্ধারণ করছি তোমাদের বছর কয়। এরপরে একটা কাজ করছি, এই 12 মাসের ভিতর থেকে 4টা মাসকে আমি বাছাই করছি। আর রাখছি মিনহা আর রাখছি, আমি 4টা মাসকে তোমাদের জন্য বাছাই করে সুন্দর করে রাখছি। এমন সুন্দর করে রাখছি, এই 4টা মাসের ভিতরে তোমরা কোনো যুদ্ধ করবে না। আল্লাহ বলতে পারেন আমি তোমাদের জন্য যুদ্ধকে হারাম করে দিই। কে বলতে পারি? 1 নম্বরে জিলকাদ, 2 নম্বরে জিলহজ, 3 নম্বর হচ্ছে মুহররম, 4 নম্বর হচ্ছে রজব। রমজানের আগে যে মাসটা, এই মাসটা, এই 4টা মাস আল্লাহর কাছে দাবি। তাহলে দেখেন আমরা কত দাবি। আমাকে আলোচনা করতে দিয়েছে আসুরা, আমরা পাইছি কিন্তু জিলহজ মাস। এই তো হাদিসে আমরা জিলহজ মাসে হজ করে আসছে। আল্লাহর ঘর যারা জীবনে একবার বলবেন, আরাফার ময়দানে যাওয়ার সাথে সাথে তাদের জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ওই হাদিস সম্পর্কে আমার রাসূল হাদিসে বলেন, কা ইয়াউমিন ওয়ালাদাতুহু ওয়া উম্মুহু। হাদিস যখন আরাফার ময়দানে চোখের কাছে কাঁদছে, আল্লাহকে যখন এইভাবে বলবে, তুমি তারা কেন নাই রে এই গ্রামে। হাদিসের বাইরে আমরা হজ করি আসলে যে বলি না, আমি দোয়া করি হজ করতে টাকা লাগে না, হজ করতে নিয়ত লাগে, ঠিক কিনা? এটা আমি আর আর হাদিস শুনিস আপনারা, হজ করতে টাকা লাগে না। যেরকম আমার লাগে না, আলহামদুলিল্লাহ আমার টাকা লাগে না। এদের হচ্ছে আমার কে বলতে টাকা লাগে? ওই মদিনাওয়ালার সাথে শুধু 3টা লাগাইতে হয়। কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন টাকার মালিক, ওর কপালে হজ হয় না, ঠিক কিনা? হজ করতে টাকা লাগে না, হজ করতে কপাল লাগে। আর ওদের মধ্যে দিয়ে দাও, যে মধ্যে যা লেখা থাকে সেই হজ করতে পারবে। কত কষ্ট করার কত বড় বড় নেতা, কোটি কোটি টাকার মালিক ছিল, হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, হজ তারাই কবরে দেখতেন না আপনারা কত সাপ ছিল। আমি ডিক্লারেশন দিচ্ছি, হজ করতে টাকা লাগে না, হজ করতে কপাল লাগে। আলহামদুলিল্লাহ কষ্ট রেখেছেন। আরাফার ময়দানে যে কথা আপনারা বলবেন সেটি শিখাই দিন। হাতে যখন বলবে তুমি তারা কেউ নাই রে দরাতে, তুমি মওলা মাফ করে দাও, তুমি মওলা মাফ করে দাও বান্দারে। আমার আল্লাহ কোরআনে বলে আমি 4টা মাসকে কাজ করেছি। এর ভিতরে মুহররম, আশুরা, 1টা মাসকে তোমাদের জন্য নির্ধারণ করলাম। আমি কাজ করলাম ঘটনার দিকে মুহররম। এই মাসে আমি আল্লাহ যে ঘটনা ঘটাইছি অন্য কোনো মাসে এরকম ঘটাই না। 1 নম্বর আমি আল্লাহ ঘটাইছি, আমি যখন পৃথিবী বানাবো আমি আল্লাহ পৃথিবী 6 দিনে বানাইছি। প্রথম যেদিন আমি বানানো শুরু করলাম পৃথিবী আমি 6 দিনে বানাইছি। যেদিন আমি বানানো শুরু করলাম ওই দিনটা ছিল শনিবার।
যেদিন আমি শেষ করলাম ওই দিনটা ছিল শুক্রবার। তোমরা জানো রে বান্দা, ওই শুক্রবারের মাসের তারিখ ছিল মুহররমের 10 তারিখ। হ্যাঁ বান্দা, দুনিয়া 6 দিনে বানাইয়া আবার আমি সুন্দর করে একটা ডিক্লারেশন দিছি, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি বারবার সাথে সাথে অপর চিন্তা বলে দিয়েছি, এই পৃথিবী যেমনে দেখো বান্দারা, এই পৃথিবী একদিন তো রইবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি বানাইছি 6 দিন, কিন্তু আমি ধ্বংস করবো মাত্র 1 সেকেন্ডে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বল। আমি বানাইছি 6 দিনে, ধ্বংস করবো কয় দিনে? 1 সেকেন্ডে। এটাই আমার কারামতি। যেদিন আমি শেষ করবো ওই দিনটাও থাকবে মুহররমের 10 তারিখ। সেই দিনটাও থাকবে আশুরা। আলহামদুলিল্লাহ। প্রথমে আলোচনা দিতে আশুরা সম্পর্কে কষ্ট হবে না তো? আলোচনা শুনতে থাকে, জীবনে আর কিছু না হোক কিন্তু জ্ঞাত তো হবে, জানতে তো পারবে। 2 নম্বর, আদম নবীকে আমি বানাইলাম যেদিন কাঠামো মূর্তি হিসাবে, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আদমের ভিতরে আমি যেদিন জান দিলাম, বডির ভিতরে যখন রূপ দিলাম, আমি আদমকে বানাইয়া একাধারে 7,000 বছর পর্যন্ত মূর্তির মতো ফেলে যাচ্ছি। 7,000 বছর পরে আমি যখন দাম দিলাম, ওই দিনটাও ছিল আশুরার দিন। তোমার এরপরে ছিল বান্দা, আমি আদমকে যেদিন দাম দিয়া জান্নাত দান করলাম, ওদিনটাও ছিল মুহররমের 10 তারিখ। যেদিন আদম আলাইহিস সালাম ভালো লাগে না বউ তারা, বউ একটা নিয়ামত, জান্নাতি নিয়ামত। আদম আলাইহিস সালাম একা জান্নাতের ভিতরে ছিলেন, আরাম লাগে না। যখন আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার ভালো লাগে না, মা হাওয়ারে বানাই দিলেন, আদম আলাইহিস সালাম এখন ভালো লাগে। যেদিন হাওয়ারে বানাইলেন সেদিনটাও ছিল মুহররমের সেই 10 তারিখ আশুরার দিন। বুঝে রাখবেন কতগুলো মুহররম আশুরা সম্পর্কে আলোচনা করতে দিচ্ছেন তো, এর ভিতরে থাকবো ইনশাআল্লাহ। এরপরে আদম আলাইহিস সালাম আর মা হাওয়াকে যেদিন শয়তান প্রবঞ্চনা দিয়া সেই পুষ্টা নাজায়েজ ফল যেদিন খাওয়ায়, ওই দিনকেও ছিল মুহররমের 10 তারিখ। যেদিন উনি জান্নাত থেকে বের হয়ে যায়, যেদিন উনি দুনিয়ায় পড়ে কান্না শুরু করে, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আলহামদুলিল্লাহ। এরপরে ওনার জীবনে শেষ যেদিন আল্লাহর কাছে তওবা কবুল হবে, আরাফার ময়দানে জাবালে রহমাত যেদিন তওবা কবুল হবে, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আপনারা জানেন, আবার আমার দিকে থাকছেন, মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন সকালবেলা আদম আলাইহিস সালাম জানতেন না যে আরাফার ময়দান। কেন আরাফার ময়দানে আপনারা আমার অবস্থান করা ওয়াজিব, ফরজ? কেন? এটা আদম আলাইহিস সালামের স্ত্রীকে আলহামদুলিল্লাহ করে। ওই আরাফার দিন সকালবেলা উনি জানতেন না আজকে আশুরার 10 তারিখ। সকালবেলা ওনার মনে মনে ভাবতেছে কিন্তু জ্ঞাত তো হবে, জানতে তো পারবে। 2 নম্বর, আদম নবীকে আমি বানাইলাম যে কাঠামো মূর্তি হিসাবে, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আদমের ভিতরে আমি যেদিন জান দিলাম, বডির ভিতরে যখন রূপ দিলাম, আমি আদমকে বানাইয়া একাধারে 7,000 বছর পর্যন্ত মূর্তির মতো ফেলে রাখছি। 7,000 বছর পরে আমি যখন দান দিলাম, ওই দিনটাও ছিল আশুরার দিন। তোমার যখন এরপরে শোনো বান্দা, আমি আদমকে যেদিন দান দিয়া জান্নাত দান করলাম, ওদিনকেও ছিল মুহররমের 10 তারিখ। যেদিন আদম আলাইহিস সালাম ভালো লাগে না বউ তারা,
মুবাত্তা নিয়ামত জান্নাতি নিয়ামত। আদম আলাইহিস সালাম একা জান্নাতের ভিতরে ছিলেন, আরাম লাগে না। যখন আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার ভালো লাগে না, মা হাওয়ারে বানাই দিলেন, আদম আলাইহিস সালাম এখন ভালো লাগে। যেদিন হাওয়ারে বানাইলেন সেদিনটাও ছিল মহররমের সেই 10 তারিখ আশুরার দিন। আচ্ছা, দুনিয়ার এর কতগুলো মহররম আশুরা সম্পর্কে আলোচনা করতে দিচ্ছেন তো, এর ভিতরে থাকবো ইনশাআল্লাহ। এরপরে আদম আলাইহিস সালাম আর মা হাওয়াকে যেদিন শয়তান প্রবঞ্চনা দিয়া সেই পুষ্টা না যায় ফল যেদিন খাওয়ায়, ওই দিনটাও ছিল মহররমের 10 তারিখ। যেদিন উনি জান্নাত থেকে বের হয়ে যায়, যেদিন উনি দুনিয়ায় পড়ে কান্না শুরু করে, ওই দিনটাও ছিল মহররমের 10 তারিখ। আলহামদুলিল্লাহ। এরপরে ওনার জীবনের শেষ যেদিন আল্লাহর কাছে তওবা কবুল হবে আরাফার ময়দানে, জাবালে রহমান যেদিন তওবা কবুল হবে, সেই দিনটাও ছিল মহররমের 10 তারিখ। আপনারা জানেন, আবার আমার দিকে থাকছি, মহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন সকালবেলা আদম আলাইহিস সালাম জানতেন না যে আরাফার ময়দান। কেন আরাফার ময়দান আপনারা আমার অবস্থান করা ওয়াজিব, ফরজ? কেন? এটা আদম আলাইহিস সালামের স্ত্রীতে আলহামদুলিল্লাহ। ওই আরাফার দিন সকালবেলা উনি জানতেন না আজকে আশুরার 10 তারিখ। সকালবেলা ওনার মনে মনে ভাবতেছে আল্লাহর কাছে 360 বছর কাটলাম, একটা দিনও আল্লাহর আসমানের দিকে তাকাইয়া বললাম না, লজ্জায় আমি আসমানের দিকে তাকাই সাহস পাইলাম। আজকে যেন আমার মনটা ভালো লাগতেছে, মনে হয় একটু খুশি খুশি লাগতেছে, মনে হয় আমার আল্লাহ আমার দোয়াকে কবুল করতে পারে। হ্যাঁ হাদিসটা ভাইরা, যেই বছরের ফল আপনার কবুল হবে আপনি এই বছর ঠিক পাবেন, আমার কাছে গ্যারান্টি। যেই হাজির হজ কবুল হবে, পরে আল্লাহ মক্কার থেকে এক্সাম্পল দিয়া তাকে নিশানা দেখাইয়া, তাকে আলামত দেখাইয়া বাংলাদেশে ফিরে দিবে। তো আল্লাহ বলে মারাইলেন আপনার অন্তরে সাক্ষী দিবে, শাহাদাতুল্লাহ, অন্তরে সাক্ষী দিবে এই বছর হজ আমার কবুল হয়ে গেল। তার ভিতরে দেখেন আলামতগুলো আমি বলে দিই, মনে রাখবেন। যদি কোনো মানুষ কাবা হাতি, কাবার দরজা অথবা রকনে আমিন অথবা জঙ্গল অথবা সাদা মারা পাহাড়ের মাঝখানে এই কাজ করতেছেন, হঠাৎ করে চোখে পান যায়, এত আবেগ আসছে আপনার ধরে রাখতে পারছেন না, ধরে রাখতে পারছেন। আপনার অন্তরে শুধু কান্নাই আসতেছে, কান্নাই আসতেছে, তখন মনে করবেন আমার হজ কবুল হচ্ছে, আর আমার আল্লাহ রহমতি কুদরতি পানি দিয়ে আমার কলিজাটা ধুয়ে দেবে, আমার কলিজা ধুয়ে মুছে আল্লাহ চক্ষু দিয়ে বের করতেছে। অথবা আপনার নামাজ যেদিন কবুল হবে, সবে কদর জীবনে কম পান নাই, বহুত পাইছেন, যেই সবে কদর আপনার নসিব হবে আমি দিয়ে যাই আলামত, ওই রাত্রে আপনার এত টেস্ট লাগবে, ইবাদত করতে এত ভালো লাগবে, স্ত্রী পুত্র ছেলে সন্তান কোনো কিছু ব্যবসা বাণিজ্য কোনো কিছু ভালো লাগবে না, একমাত্র আল্লাহকে ছাড়া আল্লাহ মনে করবেন আজকের নামাজ আমার কবুল হয়ে গেল। আর জীবনে তারা একটা ওয়াক্তের নামাজ যদি কবুল হয়ে যায়, ওই মানুষটা বিধি হিসাবে জান্নাতে চলে যাবে। আলামত শিখাই দিলাম। তো আদম আলাইহিস সালাম এই আলামত আমাদের শিখাইছেন, এটা আমার বাজারের বানানোর কথা। আদম আলাইহিস সালাম 360 বছর কাটছে, এরকম আবেগের কান্নার আসছে নাই, আজকে যেরকম আসতে আসছে। ওনার দিদি হাওয়া 360 বছর ধরে রয়েছে, আলহামদুলিল্লাহ। কত বছর? 360 বছর। 360 বছর করে কি বলতে পারেন যারা বিবিকে মহব্বত করে, আপনার বিবি যদি একদিন রাগ করে আপনার বাড়ির মধ্যে যায়, মেয়ের বাড়ির শোয়ে, আমি চ্যালেঞ্জ দিলাম, ওই রাত্রে আপনার ঘুম হবে না। তাই বিবির সাথে ভালো সম্পর্ক থাকুক আর নাই, ঠিক কিনা? ঠিক কিনা করে বলেন, এটা জান্নাতের নিয়ামত।
আমার তো ভালো লাগে নাই জান্নাতে, বউ বড় করে ভালো লাগা শুরু হয়েছে। 1000 কয়েক হাজার বছর থাকার পরে সেই বউ আলাদা হয়ে গেল। কি মনে করলেন? আজকে আমারও ভালো লাগে না, আদমের ভালো লাগে না, বনে বনে ঘুরতে, বনে বনে ঘুরতে। আজকে কিন্তু দুইজনের মিলন হয়ে যাবে। যেদিন সেই দুইজনের মিলন হবে সেই দিনটাও ছিল আসরের দিন। খবরদার একটা লোক এদিক সেদিক মাথা বাড়াবেন না, জীবন অনেক কিছু শেখার আছে। আদম আলাইহিস সালাম জামাল রহমান হাদিসের বাইরা, আদম আলাইহিস সালাম 160 হাত লম্বা ছিলেন, আর আপনার আমি জান্নাতে যাওয়ার পর 160 হাত লম্বা হয়ে যাবে। আপনার আমি তিয়াত্তর আলী, সদর আলী, মদর আলীর মতো থাকবো না, চিন্তা নাই। এক একটা জান্নাতি মানুষ 160 হাত লম্বা হবে। এত লম্বা কথা শোনাইলে আল্লাহ যারা কয় না হ্যাঁ বলেই হোক, এরা বগলের মধ্যে থাকতো। আবারও শোনা, এক একটা জান্নাতি মানুষ 160 হাত লম্বা হবে। কামিতলে আদম জালালের চলে বাড়ি পড়ে, জালালের তাফসিরে জালালে আসতে পৃথিবীর শ্রেষ্ঠ তাফসিরে জালালে আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করছিলেন, হুজুর জান্নাতে মানুষ কতটুকু থাকবে? যত দুনিয়ায় বড় হইতে লাগবে ততটুকুই, নাই তো লম্বা সম্ভব হবে, মোটা মোটা হবে? আমার রাসূল বলছিলেন জান্নাতি মানুষের সব এক সাইডে থাকবে। হুজুর কেমন থাকবে? কাঁদেছিলে কেমন থাকবে বলেন তো? হুজুর বলছেন কাঁদেছিলে আমি আদম। আলহামদুলিল্লাহ। ওরা মিসাল জিজ্ঞেস করতো, আমি দিয়ে দিলাম আমার বাবা আদমের মতো থাকবে। আপনিও তো বড় হইবেন। হুজুর বলেন তোমরা বড় হইবার, আমি তোমাদের বগলের নিচে থাকবো না। আলহামদুলিল্লাহ। দেখ সেইটাও তার 1 কেজি, সবই 160 হাত লম্বা হইব। অসুবিধা নাই তো? মনে আছে তো? আল্লাহ সবাই লম্বা মানে আলহামদুলিল্লাহ। জান্নাতে না গেলে লম্বা হইবে না। হ্যাঁ ভাইরা, বাবাজিরা, আদম আলাইহিস সালামের আজকে ভালো লাগছে, আজকে বহু লোকে দেওয়া হইব, তওবা কবুল হইব। ওনার মনে মনে ভালো লাগতেছে, খালি কাজ লাগছে। এখন উনি মনে মনে ভাবলেন এই চাকিয়ার ময়দান, উনি তো জানে না যে আরাফার ময়দান, উনি জানে না। আরাফাতের পরে নামটা হবে আলহামদুলিল্লাহ। এই যে 1 ঘন্টা পরেই দেখা হয়, সাথে আরাফার মাছ লাগবে। আরাফা চাকিয়ার দিকে, আরাফা মানে পরিচয় মাছ। আল্লাহ সাথে হাজিরা পরিচয় দেয়, আর আদম হাওয়া করে পরিচয়, এই জন্য আরাফা নাম রাখছে। ভাই আমার মন্দির আমার তো দুইজন এখন দেখা হবে, কিন্তু জানেন যে আরাফার মাছ একটু পরেই হবে, 1 ঘন্টা পরে। আদম আলাইহিস সালাম যে মসজিদে এখন খুতবা দেয়, এখানে দাঁড়িয়ে মা হাওয়া রাখতে খুতবা দেয়, দুইজনের মিলন হবে। আদম আলাইহিস সালাম হাসতে তার পাগলের মতো যেই দোয়াটা করতেছে, আসুন আমার সাথে কেঁদে কেঁদে মনটা চায় দিনটাকে বানায় দেন। বাবা আদমের দোয়া যদি কবুল হয়, 100% তোমার আমার দোয়া কবুল হবে, ঠিক কিনা করে বলেন? বাবা আদম দেখাই দিতে, কেন দোয়া কবুল হবে না? আমি তো আল্লাহ দেখাই দিয়ে গেলাম তোমরা। আদম আলাইহিস সালাম কাঁদতেছে, আমার সাথে বলেন মাফ করে দাও তুমি আমাকে, তুমি যারা কেন না তুমি যারা কেন না তুমি যদি মাফ নাই করবা আদমকে, তুমি যদি মাফ নাই করবা আদমকে, কেন আল্লাহ তুমি জগত আমার
এইখান থেকে মাথা বলে যাবে না আদম এইখান থেকে আল্লাহ বলেন ও জিবরাইল চলো না আমার আদম কে দাও তুমি মা কইরা। এবার আমাদের বাবাই শিখেন, মনে রাখবেন ছোটকালে যদি মায়ের কোনো আদর্শ আপনার শিক্ষা দেয়, আপনার বাবাই শিক্ষা দেয়, ওটা কিন্তু মৃত্যুর আগে বলবেন না, ঠিক না? ধরেন আপনার বাবাই শিখাইছে, বাবা রে এইভাবে করবেন, এই কাজে কোনোদিন শত্রুরে বন্ধু মনে করবি, এই কাজটা কখনো করবি না, ওই লোকটা বড় লোক হওয়ার পর বাবার কথা মনে থাকবে, ঠিক না? প্রতিটা কাজে কাজে বলবে আমার বাবাই কইতে এই পথে যাবে না, ঠিক না? আমার মায়ের শিখাইছে ছোটকালে এই কাজ করবি না, অতএব করা যাবে না। আমার বাবাই কিন্তু, আমার দাদাই কিন্তু, আমার ভাইরা বাবার যখন পথ দেখা গেছে আদম, আমি বললাম আজকে যদি শেষ শোনা যাচ্ছে আমার বাবুকে আপনি কেঁদে কেঁদে বলতে পারেন, আমি খোদার কসম করে বলতে পারি আপনার আমার জীবনের গুণা মাফ হয়ে যেতে পারে। আদম আলাইহিস সালাম যখন কাঁদতেছে, মা হাওয়া ওই পাশ দিয়ে কাঁদতেছে, দুইজন একাত্রিত হয়ে যাবে, তাহার সময় মাত্র 1 ঘন্টা, 6 ঘন্টা, জোরে বলেন, আরো বলেন, জোরে বলো না, ঘুমাইছে, ক্ষুধা লাগছে, পিঠটা বলা ওই কোনটা জায়গা যাই আল্লাহ আলহামদুলিল্লাহ যাইতো তাও একটু থাকতো না, কষ্ট হয়েছে তো আপনাদের, যাই ক্ষুধা লাগে নাই তো মাছ আদম আলাইহিস সালাম 1 ঘন্টা পরে বিকেলে দেখা হবে, কি আনন্দ, মন ভালো লাগতেছে, টিভিরও ভালো লাগতেছে। ইন্দিবির টাইমে আদম আলাইহিস সালাম জাবাল রহমান যেখান দিয়ে এখন সিঁড়ি লাগানো আছে, হাদিসা বাইরে উঠেন, এখন তো সহজ করে দিচ্ছে। আদম আলাইহিস সালাম 2 পা বাড়ানোর সাথে সাথে চলে গেছেন পাহাড়ের চূড়ায়, আলহামদুলিল্লাহ। একটু জায়গার নাম বলুনটা পাহাড়টা কত উঁচা, মা হাওয়া উঠে ওই পাশ দিয়া, দক্ষিণ পাশ দিয়া, আদম আলাইহিস সালাম এই পাশ দিয়ে, এই পুরা এই শহরের ভিতরে এই পাহাড়টাই সুন্দর, এই পাহাড়টাই ছোট, আমি পাহাড়ের উপরে উঠছি, কারণ 360 বছর আসমানের দিকে তাকাইতে পারলাম না, লজ্জায় আজকে উঠছি, দুজনে এই নিয়ে করলেন। আমার ভাইরা, ও বাবাজিরা, আদম আলাইহিস সালাম উঠতেছেন সিঁড়ি ধরে, মাথাটা নিচের দিক দিয়ে আসমানের দিকে চায় না, মা হাওয়া উঠতেছেন ওই পাশ দিয়া, ইন্দিমিক টাইমে উঠতে যাইয়া 2 জনের মাথায় আঘাত লেগে গেল। আদম আলাইহিস সালাম যে কথাটা বলছেন এখন আমি আপনাদের সামনে নকল করি। আদম আলাইহিস সালাম বেবি পাইয়া প্রথম কিন্তু ধরে ধরে নাই, শুধু বলছিলেন তুমি বিবি কোথায় ছিলা, দুইজন মিলা তোমার গরি মা আর চোখে তুলে রাখতে পারে না, ছোট বাচ্চার স্বামী গো আপনার তো কোনো দোষ না, সব দোষ আমার, শয়তান আমারে ধোঁকা দিছে, আমি আগে বল খাইছি, আপনার শাস্তি আপনি খান নাই, আপনি বলতেন বিবিরে এই বল খাইলে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, আমি আপনার কথা না শুই না বল খাইছিলাম, বল খাওয়ার 1 ঘন্টা পরে যখন আমার শরীরে ঘাম শুরু হয়ে গেল, অটোমেটিক জান্নাতের পোশাক গুলো খুলে গেল, আমি তখন বুঝতে পারলাম আল্লাহর সাথে গাদ্দারি হয়ে গেল। আপনি একটু পর বাইতুল মামুর থেকে আসলেন, নামাজ আদায় করেন, বাইতুল মামুর থেকে আসার পরে ফেরেশতাদের ইমামতি করার পরে যখন আমার ঘরে আসছেন, আমি বলছিলাম তুমি বল খাইবা না, তুমি আমার অবস্থা দেখে বলছিল তোমার কি হয়েছে, আমি অর্ধেক ফল তোমার দেখায় বলছিলাম অর্ধেক খাইছি বাস কাম হয়ে গেছে, এখন তুমি অর্ধেক খাও, তুমি বলছিলেন না বিবি আমি যাবো না, তুই খাইছ, তুই আল্লাহর কখনো পতিত হইছ। আমি যখন বারবার কাঁদতেছি
চোখের পানি স্বামী সহ্য করতে পারে না, তুমি যখন ফল খাইতে চাও না, আমি বলছিলাম বুঝছি তোমার বুঝি সুযোগের সন্ধান ব্যবহার করতো, তুমি যখন একা একা ভালো লাগতো না, আমার আল্লাহ বানাই দিতে আমার পাইয়া হাসতে লাগছিল, আজকে আনন্দ শেষ হয়ে গেছে, আমি যদি এখন দুনিয়ায় যাবো, তুমি একা জান্নাতে থাকবা, বুঝছি বেটাকে মতো স্বার্থ করা হয় না। আমার বোর চোখের পানি দেখলে বেড়া কি সহ্য করতে পারবে না? বউ কান্দা আদমার সঙ্গে কাম করছে, এটা আপনি তুমি এই যে হাজার হাজার বছরে আমার থাকলাম, এখন আমি বিপদে করে ফল খাইছি 6 টাকার দোকায়, এখন তুমি খাইবে না, তার মানে আমার লোকে যাইবে না। আদমার সঙ্গে ভাই তুই কি কর, তুমি স্বার্থ কর, যা সবার ওই আমি আপনি খাইতে চান নাই না খাইয়া বারবার আপনি বলছিলেন, কিন্তু আমার চোখের পাড়ের কারণে আমার কাকুতি মিনিটির কারণে আপনি ফল খাইছিলেন, সর্বদোষ আমার মাফ করে দেন। আদম বলে দিবি রে আমি মাফ করার কেউ না, মাফ করার মালিক কে 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 কে? দুইজন যখন কাঁদেন আমার আল্লাহ বলে আদম রে ও হাওয়া আমি তোমাদের মাফ করলাম, শুধু তোমাদের মাফ করলাম না, এ আসুরা দিনে আমি আল্লাহ ডিক্লারেশন দিলাম আমার বান্দারা কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ এই আরাফার ময়দানে আমাকে আল্লাহ বলে ডাকবে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। আদম হওয়ার মিলনের দিনে আরাফাতকে আসলের দিন আলহামদুলিল্লাহ বলে আসুলার দিন একা করে চলতে থাকেন। অনেক বক্তারের বিষয়টা একটা ওয়াজ করে বক্তব্য আর অনুষ্ঠান, কিন্তু ভাইরা আপনাদের দরবারে এত দ্রুত এত পরে ওঠার পিছনে আমার একটাই ইল্লাত, একটাই কারণ, তা হলো আমাকে যেই ওয়াজে যেই বিষয় দিবে ওই বিষয় করে থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালামের সাবজেক্ট আদম নবীর প্রথম সন্তান শীত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালামের প্রথম সন্তান, তখন আদম নবীর বয়স 890 বছর। কত বছর? 890 বছর। পুরা একটা দান করলেন আল্লাহ, সেই পুরাটার নাম হলো শীষ। কি নাম? শীষ। জোরবান জোরবান আরো জোরে জোরে না আদম আলাইহিস সালামের জীবন দশা এই লোকটার আল্লাহ নবী বানাই। আদম আলাইহিস সালাম শুধু একটা মানুষকে নবী দেখে গেছে, সে হলো শীষ আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ। শীষ আলাইহিস সালাম যদি নবী বানাই, সেই দিনটা ছিল আশুরার দিন। আশুরার আসেন। এরপরে দ্বিতীয় যে ব্যক্তি নবী হয়েছে সে ব্যক্তির নাম হল ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালামের ইন্তেকালের পরে নবী হয়েছে ইদ্রিস। এই ইদ্রিস নবীকে আল্লাহ যেদিন নবুয়ত দান করেন সেদিনটাও ছিল আসরের দিন। ইদ্রিস নবী কিন্তু আসমানে তুলে নিয়ে যায় জীবিত অবস্থায়। জীবিত অবস্থায় আল্লাহ দুইজন নবীকে আসমানে নিয়ে, ঈসা নবী আর ইদ্রিস নবী। আলহামদুলিল্লাহ। ইদ্রিস নবীকে যেদিন আসমানে নিয়ে যায় ওই দিনটাও ছিল আসরের দিন। এরপরে আপনার নূহ নবী, আলহামদুলিল্লাহ। নূহ নবী যেদিনকে কিস্তি তৈরি করেন, কিস্তি যেদিন উদ্বোধন করেন সেই দিনকে ওদের আসরের দিন। কিস্তি 1 বছর ঘোরার পরে যেদিন কিস্তিটা দুটি পাহাড়ের সাথে লেগে গেল ওই দিনটা ওদের আসরের দিন। সুবহানাল্লাহ বলে কিন্তু পারবো, আলহামদুলিল্লাহ। ভাইরা নূহ আলাইহিস সালাম শেষ, এবার ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে যেদিন আগুনে ফেললো ওই দিনকে ছিল আসরের দিন। আগুন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিত্রাণ দিলেন, আলহামদুলিল্লাহ বলেন। উনি যেদিনকা নবী হলেন সেই দিনকেও ছিল আসরের দিন। এবার আছেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম যেদিন কিতাব পাইলেন, তাওরাত কিতাব, ওই তাওরাত কিতাব যেদিন পাইলেন সেদিনকে আসরের দিন। এই খ্রিস্টান আর ইহুদিরা যে আসরের দিন যে রোজা রাখে একমাত্র মুসা নবীর ইত্তেবা করে। মুসা নবী ওদিনকার কোরআন তাওরাত কিতাব পাইছে, এই জন্য মুসা নবীর ইত্তেবা করেন। আল্লাহ রাসূল যখন মদিনায় হিজরত করলেন দেখে মুহররমের 10 তারিখ সবাই রোজা রাখে। ওদের জিজ্ঞাসা করলেন
তোমরা কি রোজা দিচ্ছ? সবাই বলে আসুরের রোজা। তখনও রমজানের রোজা শুরু হয় না। আলহামদুলিল্লাহ কথা, রমজানের রোজা শুরু হয়েছে তো দ্বিতীয় হিজরি রজব মাসের 3 তারিখ, কিন্তু 1 বছর পর্যন্ত আল্লাহ রাসূল প্রথম যে রোজা রাখতেন সেটা হলো আসুরের রোজা। বাবাজিরা, যখন মদিনাওয়ালারা বললেন আসুরের রোজা মুহররমের 10 তারিখের রোজা, আল্লাহ রাসূল এই হাদিসটা বললেন যেটা এখন আপনাদের সামনে পড়ব। মান সামা ইয়াওমা আশুরা কাতাবাল্লাহু লাহু ইবাদাতা 60 সানাতা। আলহামদুলিল্লাহ বলেন। বিসিয়ামিহা ওয়া কিয়ামিহা, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে, আমি রাসূল ঘোষণা দিলাম সে ব্যক্তি 1 বছর দাঁড়ায় নামাজ পড়ার সওয়াব, 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক তাকে দান করবে এবং 60 বছর ইবাদত করার সওয়াব দান করবে। 60 সানাতা, 60 বছর ইবাদত করার সওয়াব দান করবে। মুহররমের 10 তারিখ দ্বারা ছেলে সন্তানদের কিনে ভালো ভালো খাবে। আমরা তো হ্যাপি নিউ ইয়ার জানুয়ারির 1 তারিখ খাই, আর আল্লাহ রাসূল কি বলে তাই শুনুন। আল্লাহ রাসূল বলেন স্পষ্ট মুসলিম শরীফের হাদিস, যারা মুহররমের 10 তারিখ ছেলে সন্তানকে নিয়ে ভালো ভালো কোরমা, পোলাও, বিরিয়ানি, হালুয়া, জর্দা এগুলো ভালো ভালো খাবে, মুসলমানের আরবি প্রথম বছরের 10 তারিখ আসরের দিনে আমি আল্লাহ এত কিছু ঘটাইছি, আমি তাদের সাথে ডিক্লারেশন দিলাম আমি সারা বছর তারা ভালো খাওয়াবো। মুহররম কিন্তু সামনে আর মাত্র 2টা দিন বাকি আছে। কয়টা? অথবা 1টা দিন, 1 দিন বাকি আছে মুহররমের মাস আসছে। আমরা কি আমলটা করতে পারবো? সবাই পারবো? আপনাকে দেখা তো কে কে পারবো? গরিব যারা তারাও ভালো করার চেষ্টা করবে। রসুলের হাদিস, রসুলের একটা হাদিস যে ব্যক্তি পালন করবে বিধি হিসাবে রসুলের সাথে জান্নাতে যাবে। আসুন আসুন একটা এবার হলো কারবালার বৃত্তান্ত আলোচনা। কষ্ট হবে? এই মুহররমের 10 তারিখ আসুরের দিনে সারা পৃথিবী কাঁপায়া, সারা পৃথিবী কাঁপায়া ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনের জন্য এই জমিনে ওয়ারাদিতু লাকুম ইসলাম দীনা। আমার আল্লাহ যে বলতেন আমি চয়েস করে, লাইক করে, পছন্দ করে আমি একটা ধর্ম দান করেছি। ওয়ারাদিতু লাকুম ইসলাম দীনা, রদিতু মানে চয়েস করে, লাইক করে, পছন্দ করে আমি একটা ধর্ম দিয়েছি, সেটার নাম হলো ইসলাম। কি নাম? আপনি মুসলমান, আপনি মুসলমান সন্তান হলে আপনার ধর্ম নিয়ে আপনি গর্ব করেন, চিৎকার মেরে বলেন, সেটার নাম কি? আলোচনা বলেন। আল্লাহ পাক এটাও বলতে আমি যেটাকে চয়েস করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আযুবু ওয়া আযুবাকুম তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে বলে দেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলাকে চয়েস করে দিয়েছি, এটা ইহুদের বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা, আযুবু ওয়া আযুবাকুম, আমি আল্লাহর সাথে দুশ্মনী করে এই জিনিসটাকে ভালোবাসবেন। ঠিক কিনা ধরে কম? সারা পৃথিবীতে এখন মুসলমানরা সন্ত্রাস মানে আত্মাহিত। কথা ঠিক কিনা ধরে কম? আমার আল্লাহ বলতেন ইহুদিরা কোনোদিন আপনার ধর্মকে ভালোবাসবে না, এটা কোরআন শরীফের কথা। ভাইয়ের আমার, আল্লাহ বলেছেন সারা পৃথিবী আল্লাহর মনোনীত ধর্মকে এই জমিনে, এই জমি উত্তোলন করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য যিনি আসুরার দিনে সাহাবাদের সাথে পান করলেন, তিনি হলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না তো? অতি তাড়াতাড়ি শেষ করে দিব, কারণ আরো 5 দিন ওয়াজ আছে এখানে। আমার দিকে তাকান, এমন একটা সন্তান আল্লাহর মনোনীত ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য এই জমিনে নিজের গলাটাকে কেটে দিয়ে গেছেন। তার সামনে আমার রাসূল বলেছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। রাওয়াহুন নাসাই। সাহাবীরা রে, আমার হাসান হুসাইনকে যারা ভালোবাসে এরা আমি নবীকে ভালোবাসলো। যারা আমার হাসান হুসাইনকে, হাসান হুসাইনের সঙ্গে আমার আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা আমার হাসান হুসাইনের সাথে দুশমনি করলো এরা আমি নবীর সাথে দুশমনি করলো। সাহাবীরা রে, আমার হাসান হুসাইনের
একটা ডিক্লারেশন দিলাম, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা কাবারি আহলিল জান্নাহ, আমার হাসান হুসাইন সমস্ত জান্নাতের সরদার। কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, আমার রাসূল পাগলের মতো দৌড়াইবে বাজার। রাসূলের ইত্তেবাতে ভুলে গেছেন, পাগলের মধ্যে একটাবার মিজানের পালায় দৌড় দিলে আর একবার আমার আল্লাহ চেয়ারের কাছে দৌড় দিয়ে এসে বসবেন। কারণ কি জানেননি, আমার আল্লাহ সেই চেয়ারে বসে আল্লাহ তাতুগু ফিল মিজান ওয়াখিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। যে দাড়িপালা দিয়ে আল্লাহ দেখি পরিবর্তন করবে, মনে রাখবেন আল্লাহ যে চেয়ারে বসে দেখবেন আহকামুল হাকিমিন আলাইহিসসালাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহর মতো বিচারক পৃথিবীতে কেউ নাই। ভাইরা, আহকামুল হাকিমিন যেই চেয়ারে বসে বিচার করবে, আমার আল্লাহ চেয়ারের পাশে থাকবে আমার রাসূলের চেয়ার। আমার রাসূল হলো ডিপিটি স্পিকার, আলহামদুলিল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন স্পিকার, ডিপুটি স্পিকার আমার রাসূল। যখন কোন উম্মতকে উম্মতে মুহাম্মাদি আমার নবীর নামটা প্রত্যেকটা উম্মতের কপালে লেখা থাকবে, একটা ফেরেশতা বলবে আমার রাসূলের সাথে করে নবীজি, আপনি তো উম্মতের কান্ডারি, কয়েক হাজার উম্মতকে ফেরেশতারা বলছে আপনার অজান্তে জাহান্নামের দিকে হয়ে যায়। কারণ আপনার জানাইলে তো জান্নাতে জাহান্নাম দিতে পারবে না। বিশ্বাস করেন হাদিসে আছে, আমার রাসূলের সম্মান আল্লাহ এভাবে প্রকাশ করবেন। যখনই একটা ফেরেশতা বলবে নবীজি, আবার আমার রাসূল ঈসা নবীরে বলে রাখবেন, ঈসা রে তুমি তো আমার উম্মত হইয়া শেষ জামানায় দুনিয়ায় গেছিলা, খবরদার ঈসা তুমি মনে রাখবা আমি নবীতে একবার চেয়ারম্যানের কাছে বসে যাবো, আর একবার মিজানের পাড়ার কাছে যাবো, আর একবার তো সুরাতের গোড়ায় যাবো। আমি দেখবো কোন পথ দিয়ে আমার উম্মত জাহান্নামে দেয়। আমি তো একা মানুষ খুব বিজি থাকবো। তুমি শুধু আল্লাহর কাছে বসে থাকবা, আল্লাহ তুমি আমার উম্মত ঈসা, তুমি বহুত রিকোয়েস্ট করে আমার উম্মতের দরখাস্ত কবুল করাইছো, তুমি আমার উম্মতের শেষ জামানায় গেছো ঈসা। ঈসা আমি তোমার কাছে একটা জিনিস দায়িত্ব দিয়ে এলাম, আমার উম্মত যদি দেখো আমার বন্ধু আল্লাহ আমার কাছে না কইয়া জাহান্নাম দিতেছে, কারণ আমার বন্ধু আল্লাহ জানে আমার কাছে বললে আর জাহান্নাম দিতে পারবে না। ঈসা তুমি শুধু টার্গেট করবা কোন পথ দিয়ে আমার উম্মত জাহান্নামে জানে, শুধু আমার কানে কানে একটা টেলিফোনে আওয়াজ দিবা। ওইটা একটা কথা বলে দিয়ে যাই, আমার নবীর মনে কখনো দুঃখ দিবেন না। নবীরে যারা বাংলার জমিনে দুঃখ দিতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করে লড়তে হবে, ঠিক কিনা? করে বাংলার জমিনে যারা রসুলকে নিয়ে কটূক্তি করবে, বাংলার জমিনে যারা কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে আর একটা কথা বলবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম কে কে রাজি আছো? আমরা ভুলে যাবেন না, যেই রসুল কিয়ামতের মাঠে একটা দাঁড়ানোর মতো দুঃখ নিয়ে একবার আল্লাহ চেয়ারের করে আল্লাহ বলবেন চলে যা, আপনার এত দৌড়ানোর দরকার নেই, আমার কাছে একটু কমপ্লিট। আমি শুধু বলে দেবো এইটা আপনার উন্মত, আর আপনার উন্মতের নাম তো আপনার নামটা আপনার উন্মতের কপালে লেখা থাকবে সাদা অক্ষরে।
চিন্তা কিসের? আপনি এত দৌড়াচ্ছেন কে? আল্লাহ তারপর আমি পৃথিবীর সব নবী দুনিয়া ছাড়ার আগে তুমি তাদের কাছে দরখাস্ত দিত, আপনি কি দুনিয়ায় থাকবেন আপনার দুনিয়া না আসমানে থাকবেন? সব নবী বলতে দুনিয়া অনেক কষ্ট করছি, আসমানে আরামে ঘুমানো, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার সামনে যখন দরখাস্ত নিয়ে গেলাম, আপনি কি দুনিয়ায় থাকবেন না আসমানে থাকবেন? আপনি বলছিলেন যাব না তোমার আসমানে। আমার নবী কথা বলেন না, যাব না তোমার আসমানে। উম্মত আমার রবে মাওলা দরাতে, উম্মত রাইগা যাব না তোমার জান্নাতে। একটা পয়েন্ট দিয়েছে আমার ভাইয়েরা, ঈসা নবী কানে কানে বলবেন, বন্ধু নবী ও আমার নবী, ওইখান দিয়ে দেখা যায় কয়েক হাজার উম্মতকে গোপনে জাহান্নামে হয়ে যাচ্ছে, রিমান্ডে নিয়ে যাচ্ছে। আমার রাসূল বিশ্বাস করেন বলো, কিয়ামতের মাঠে কোনো মানুষের কাপড় থাকবে না, এত তাদের কাপড় এত দামি দামিতে কোন মানুষের থাকবে না। কিয়ামতের মাঠে শুধু 11 জন মানুষের কাপড় থাকবে। নবীরা সারা লক্ষ 11 জন মানুষের কাপড় থাকবে। বাজার 11 জনের মধ্যে আবার বাতাই বলে মা ফাতেমা, মা খাদিজা, আলহামদুলিল্লাহ, মা সুফিয়া, মা আয়েশা, মা জায়না, মা মাইমুনা, এরকম করে হুজুরের 11 জন বিবি ইল্লা ফাতেমা, এই কয়েকজন মহিলা দ্বারা কোন মহিলা শরীরে কাপড় থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। ও ভাইরা, আপনি আর আমি উলঙ্গ, কিন্তু মনে রাখবেন কোন মানুষের সাথে তাকাইতে সাহস পাবে না। এখন যদি বলতে হাদিসটা বুঝু, অনেক মানুষ তো না যায় অবস্থায় মারা যায়, মৃত্যুর আগে হয়তো পয় পরিষ্কার হতে পারে না, এই জন্য আল্লাহ রাসূল বলতেন, প্রতি সপ্তাহে একদিন তোমার শরীরের যে সমস্ত জিনিস কর্তন করার খাতা তোমার জন্য সুন্নাত, সবসময় মৃত্যুর জন্য রেডি থাকবা। প্রশ্ন আসতে পারে, এবং মা আয়েশা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক মহিলা তো পরিষ্কার হতে পারে না, এই মহিলাটাও যখন উলঙ্গ থাকবে তার বুকের স্থান দেখলে তো খারাপ লাগবে। আমার ওই কঠিন মাঠে তাকাইবার মতো ক্ষমতা কারো থাকবে না। সবাই একটা গুণাঙ্গ ইন্দিমিন টাইমে বাজান আমার রাসূল যেই পাঞ্জাবিটা পরা থাকবেন, আল্লাহ হাফেজ, আমার রাসূলকে নতুন কোন কাপড়ের কাপড় দেওয়া হয় নাই। আমার রাসূল যেই কাপড়টা পরিধান করে মৃত্যুবরণ করেছে, ওই কাপড়টা শুধু হুজুরকে কাপড় পরানো হচ্ছে। আমার রাসূল যেই টুপিটা মাথায় যে মৃত্যুবরণ করছেন, ওই টুপিটাই আমার রাসূলের মাথায় রয়েছে। ইমাম গাজালি বলেন, যেই জামাটা আমার রাসূল গায়ে দিয়ে ঘুমিয়েছে, যেই জামা পরিধান করে আমার রাসূল মৃত্যুবরণ করছে, ওই জামা যে এখনো হুজুর গায়ে দিয়ে আছে, ইতিহাস তার প্রমাণ করে। জঙ্গির আমলে 2 জন কাফের, 2 জন বেদুইন, আমেরিকান ব্রিটেন কুত্তার বাচ্চা, 2টা ব্রিটেনের কুত্তার বাচ্চা আমার রাসূলের লাশ চুরি করার জন্য মা ফাতেমাকে যেই বাড়িতে হুজুর কাজ দিয়েছিলেন, না এই বাড়িটাই তুই আলীকে নিয়ে থাকবি, বাজারে ওই ঘরেই কিন্তু হাসান হোসেন জন্ম নিতে। নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি, বলেন নবীর প্রেমের পাগল যারা
হ্যাঁ, কোরআন শরীফের কথা একটা লোক মুখ বন্ধ রেখেন না, খোদার কসম আল্লাহ মাফ করে দিতে পারে, কারণ রসুলের মহব্বত। আল্লাহ তারা এত ভালোবাসে, কি আমাদের মাঠে তারা না দেয়, কোনো মানুষকে নাজাত দিবে, কোনো মানুষকে নাজাত দিবে না, কোনো মানুষকে জান্নাতে দিবে না। আল্লাহু আকবার। তো বলেন, নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি, নবীর জন্য জীবন দিব আসো কি মুমিন, নবীর জন্য জীবন দিব আসো কি মুমিন, নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি, নবীর প্রেমের পাগল যারা। হচ্ছে না, হচ্ছে না। গভীর রজনীতে চোখটা বন্ধ করে আল্লাহকে ডাকতেন, রসুলের মহব্বত করে আপনারা বলতেন, পৃথিবীতে আমাকে ভালোবাসার আগে আমার রসুলকে ভালোবাসেন। حرجا مما قضيت ويسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি, বলেন নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি, নবীর প্রেম পাগল যারা, নবীর জন্য জীবন দিব আসো কি মুমিন, নবীর জন্য জীবন দিব আসো কি মুমিন। আলহামদুলিল্লাহ। কেন জীবন দিবেন না? দেখেন বন্ধু তারে বাইরা রে, ঈসা নবী যখন বলবেন ওই যে আপনার উম্মত জাহান্নামে যায়, আমি যেটা বলতেছিলাম দুইজন খ্রিস্টান ওই লাল কুত্তা আমার রসুলের লাশ চুরি করার জন্য আসছিল। নজরুল্লাহ কর আমার রসুল যে জামা গায়ে দিয়ে কি আমাদের না করবে, এটা তদন্ত প্রমাণ, ইতিহাস প্রমাণ। দুজন খ্রিস্টান ইহুদির বাচ্চারা আরাম টেবিল দিয়া মাদ্রাসা করাইয়া, এই বাংলা ভাই আর ইংরেজি ভাই এরা আলেন না, ঠিক কিনা করে বাংলাদেশ ভাই আর ইংরেজি ভাই আলেন সমাজকে, মুসলমানদেরকে পৃথিবীর সমস্ত মানুষের সামনে কালারিং করার জন্য এই নাস্তিক দিদা বোমা মারছে, ঠিক কিনা করে ইসলামে কোনো বোমার কথা নাই, আল্লাহর কথা আমি বিশ্বাস বললাম। যারা আজকে আলেমদেরকে জঙ্গিবাদ বলে গালি দেয়, ওই বাংলা ভাই আর ইংরেজি ভাইয়ের কারণেই দেয়। জঙ্গিবাদ আর বোমাবাদ তো আজ থেকে বাংলা ভাই ইংরেজি ভাই দুনিয়া তার আগে বলে না, ঠিক কিনা? এই শয়তান দুইটার কারণেই আমাদের কাছে মানুষের কাছে প্রবঞ্চনার পাত্র হয়েছি, ঘৃণার পাত্র হয়েছে, ঠিক কিনা? আল্লাহর কাছে বিচার দিলাম এদের। আজকে আলেম সমাজকে দেখলেই মানুষকে চিৎকার করে, এই যে যায় বোমাবাদ যায় মোল্লা, একমাত্র ঘৃণার পাত্র বানাইছে বাংলা ভাই আর ইংরেজি ভাই। এদের সাংগঠনিক আলোচনা আছে, আল্লাহ এদের বড় প্রযোগ দিয়ে শেষ করে দাও। জোর করে আমিন, আরো জোর করে আমিন।
দাড়ি টুপি দেখলেই তাকে আলেম বলা চলে না। খ্রিস্টানের এই দুটা বাচ্চা দাড়ি টুপি, বড় দাড়ি টুপি লাগায়া, টুপ্পা লাগায়া মদিনার মসজিদের তারা মুয়াজ্জিন হয়েছে। নাউযুবিল্লাহ। এখন মসজিদের নববীর ইমাম সাহেব হোজাইতি আব্দুল্লাহ হোজাইতি অনেক বছর আগে এই মসজিদের নববীতে তারা চান করছে, মদিনা ইউনিভার্সিটির ছদ্মবেশ করতে দাড়ি টুপি বড় টুপ্পা লাগায়া এই হুদির বাচ্চা দুটা মদিনায় তাবলীগের নাম দিয়া এরা ঢুকছে। কি বলে আমরা দাওয়াত তাবলীগের কাজে আসছি। নাউযুবিল্লাহ বলে সুন্দর দাড়ি বড় টুপ্পা। মদিনাওয়ালাদের এমনি চিহ্ন রকম, তারা হাদিস আমরা জানেন, মদিনাওয়ালাদের দেখলেই হাদিসকে দেখে কত আদর করে রে। কিন্তু মক্কার মানুষ কিন্তু এরকম না। মক্কার মানুষ সিরিয়াস, সহজে মানুষকে আপন করে নিতে পারে না, কিন্তু মদিনার মানুষ পারে। আলহামদুলিল্লাহ। এমনি হাদিসে দেখে কে পারে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আমি দোয়া দিতেই থাকে মদিনার মানুষ। ভাইয়া মদিনার মানুষ তো ওই যে খ্রিস্টানের বাচ্চারে বন্ধু বড় করে নিচ্ছে। একাধারে 1 মাস পর্যন্ত মসজিদ নববীতে তালিম করতে, মানুষের সাথে চলতে, কোন মানুষের সাথে কথা বলে না, কারো পাকও খায় না। বুজুর্গ রুমালদের সামনে টেনে দিয়া ইতিহাসটা প্রমাণ, আমার রসুল এই জামা গায়ে দিয়ে উঠবেন, এটা ইতিহাস প্রমাণ। শুনুন আপনারা, এই খ্রিস্টানের বাচ্চা দিয়া মসজিদ নববীর ভিতরে তাবলীগের নাম দিয়া দোকাবাজ তালিম করে, মদিনার মানুষের সাথে পুরা মিশে গেছে। কিন্তু কারোর সাথে এরা কথা বলে না, কারো হাতে পাক খায় না, কারো বাড়ি দাওয়াত খায় না। সবাই মনে করে ও কি দামি মানুষ, কোন মানুষের বিনা মাঝের সাথে পাক খায় না, সূত্র দুষ্করের সাথে মিলে না, সবার সাথে কথা বলে না, তো বেশটা ইবাদতে থাকে। রাত্রে মাগরিবের ইশা নামাজটা পড়ে দিলে দরজা লাগায়, আর ফজরের সময় উঠে সারা রাত ঘরের ভিতরে তাহাজ্জুদ করে। বাইরে তাহাজ্জুদ করে কি শুনুন। এখন এই খ্রিস্টানের বাচ্চা দুইটা ব্রিটেন থেকে তাদের পাঠানো হয়েছে। একাধারে 10 বছর তারা ট্রেনিং নিতে, মদিনা ইউনিভার্সিটির ট্রেনিং নিয়া এরপরে মসজিদের নববীতে ঢুকতে, ঢোকার পরে বাজান যেখানে মা ফাতেমার বাড়ি ছিল, হাসান হোসেন যেই ঘরে জন্ম নিতে, যেই ঘরে রসুলের কলিজার টুকরা বুঝাই নানাকে বলতো নানাজি, তুমি আইছো। আমার রসুল বলতেন নানাজি আমি আইছি তোমাদের দরকার। নানা গো তোমার পাঞ্জাবিটা খোলো নানা। এই ভালো ভগবান, নানা গো পাঞ্জাবিটা খোলো। ও ভাইরা যারা নানা বলছেন তারা বুঝলেন নানা নাতির খেলা আল্লাহ আমার মনে পড়ে আজ থেকে 4 বছর আগে আমি ডিপটি সাহেব এখানে বসে আছে, আমি কবরস্থান জিয়ারত করার সময় আমার বলতেছে হুজুর আমার একটা নাতি দোয়া করে মনগুলো করে জিজ্ঞেস দেন সামনাসামনি। হুজুর এমএলএ যখন কথা বলি তখন আমার নাতিদের ছবি আমি আমার মেয়েকে বলি, হ্যাঁ মা আমি ওর ছবি দেখে দেখে কথা বলবো। যারা নানা নানা নাতির কি খেলা, আর এই জন্যই তো নানা নাতির হাতে সমস্ত মানুষের জন্মা। এটা আমি বুঝাইতে চাইছিলাম, বলতে থাকে সময় কিন্তু আগ্রহটাও লাগতে পারে। কষ্ট হবে, কষ্ট হবে, থাকবেন তো। কয়টা বলতো সবাই বল, সবাই না কয়টা, কয়টা বলতো না কি বলে দাদা কয়টা, রাতি হয়ে গেছে। কয়টা বলতো সারা রাত? চিন্তা নেই, আমি থাকবো না, আমি সময় মতো চলে যাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাইরা, যারা নানা তাদের সহজে বুঝবেন। আমার রসুলকে এভাবে ডাক দিত, এই হুসাইন আর হাসান কোনদিন রসুলের কবরে কাছে বলতো না আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। কোনদিন হাসান হুসাইনের সালাম দেয় নাই। হাসান হুসাইন কবরের পাশে দাঁড়িয়ে ডাক দিতেন আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, ভুইলা গেছো
এইভাবে কি করতেন হুসাইনকে শুনেন। মা ফাতেমা যেদিন মঙ্গলবার আসরের নামাজের পরে বিদায় নিয়ে গেলেন, মার মতান্দ রাজি জুবাই, মার মতান্দ রাজি জুবাই, এই দারাতে পাইবা যেই মায়ের বোতলে জান্নাত সন্তানের ঠিকানা। আমার মা দুঃখী, আমার 12 বছর রেখে চলে গেছে বাবা, কত রাত্রি চার কয় আলেম হয়েছি, এখন আল্লাহ আমাকে টাকার মালিক বানাইছে, গাড়ির মালিক, বাড়ির মালিক বানাইছে, কিন্তু কত রাত্রি চার খাইছি, এখানে কত কোটি কোটি টাকার মালিক আছেন ভাইরা। মনে রাখবেন ছোটকালের সেই কথাগুলি আমার আল্লাহ বলছেন, পৃথিবীতে সব ভুলে যাইবা, বাল্যকালের কথা মহিলা না। বাইরে রে আমার 12 বছর বয়সে মা চলে গেছে, আপনাদের যাদের ছোটকালে মা চলে গেছে, পৃথিবীতে এমন কোন সন্তান নাই মা দক্ষিণের হওয়া আদায় করে দুনিয়ার থেকে যেতে পারবেন। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে এমন কোন সন্তান নেই তোমার হক আদায় করে যেতে পারবে। যুবকে, তোমার যাদের মা ঘরে আছে, তোমার জান্নাতটা কোনো ঘরের ভিতরে বিদ্যমান। 100% বলে দিয়ে গেলাম। হাসানের মা যখন চলে গেলেন, হুসাইনের মা যখন চলে গেলেন, হাসানের বয়স তখন 8 বছর, হুসাইনের বয়স 7 বছর। মারে ঘরের ভিতরে রাইতে একটা দৌড় দিয়ে টানার খবর গেছে, এখন তো মা মাই একসাথে ঘুমাবো। তুমি আমার মায়ের 6 মাস আগে কইছিলা মারে কবরে গেলে তোর সাথে কত বাবার দেখা হয়ে যাবে। আমার বাচ্চাদের যে তুই কত কইছিল না না গো, তুমি তোমার বন্ধু আল্লাহ রে আমার মায়ের দানটা তো আবার ফিরে, কারণ না তুমি 6 মাস আগে চলে গেল, আমার মা আজকে চলে গেল। এই তো সকালবেলা আমার মা আমাদেরকে গোসল করাইয়া জাইতুনের তেলগুলা মাথায় দিয়ে, কেমনে বলবো মা দুঃখিনী, কেমনে বলবো মা দুঃখিনী, না বল না মাতারা যে তোমার দুলার কেমনে বলবে না না গো, তুমিও গেলে আমার মা আজকে গেল, বলো আজকে কি করবো? কাঁদতে কাঁদতে 2 জন নবীর রওজার সাথে মাথা টপকাইতেছে। বাবা হাসান থেকে হাদিস ছেড়ে বর্ণনা তার মুক্তির হাদিস। হাসান বলেন, আমরা 2 ভাই যখন নানার কবরে পরে বেহুশ হয়ে পড়ে গেলাম, আমার